আসসালামু আলাইকুম। মাইকেল হার্ট একটি বই লিখেছিলেন, সারা পৃথিবীতে 100টা মানুষের জীবনী লিখেছিলেন। ওই ব্যক্তি ছিলেন খ্রিস্টান। দি 100 বইয়ের নাম দি 100, 100 মানুষের জীবনী। তাম পৃথিবী থেকে বাছাই করে অতীত থেকে বর্তমান পর্যন্ত 100 মানুষের জীবনী লিখেছিলেন। প্রথম নাম্বার সিরিয়ালে যেই মানুষের নাম, যেই মানুষের চরিত্র তুলে ধরেছিলেন, সেই মানুষটি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই খ্রিস্টান বেচারাকে জিজ্ঞাসা করা হয়েছিল, এত মানুষ থাকতে ইসলামের নবী মুহাম্মদের নাম কেন আপনি 1 নম্বরে দিলেন? তো তিনি বললেন যে আমি খ্রিস্টান হতে পারি, কিন্তু তার পুরা চরিত্র, পুরা সিরাত আমি ঘেটে দেখলাম, পুরা জীবনী ঘেটে দেখলাম, এই 100 শ্রেষ্ঠ মানুষের জীবনের ভিতরে সবচেয়ে উত্তম জীবনী তার, এই জন্য 1 নম্বরে স্থান দিয়েছি তার। সুবহানাল্লাহ। আর প্রথমে যদি ভালো জিনিস না দেওয়া হয়, ওই জিনিস বাজারে চলে 3 প্রকার। প্রথম প্রকার খুলুকে হাসান, দ্বিতীয় প্রকার খুলুকে কারিম, তৃতীয় প্রকার খুলুকে আজিম। খুলুকে হাসান ওই চরিত্র বলা হয় যে বদলার বদলে বদলা, অর্থাৎ আমি আপনাকে একটা ঘুষি দিয়েছি, আপনিও আমাকে একটা ঘুষি দিয়েছেন, সমানে সমান। আপনার আমার উভয়ের চরিত্রের ফলাফল কি? হত্যার বদলে হত্যা, মায়ের বদলে মায়ের। এটাকে বলা হয় খুলুকে হাসান। আর খুলুকে কারিম অর্থাৎ আমি আপনাকে একটা মায়ের দিয়েছি, পরে আপনি উল্টা মায়ের না দিয়ে বললেন আমি আপনাকে ক্ষমা করে দিলাম। এটাকে বলা হয় খুলুকে কারিম, মধ্যম চরিত্রের অধিকারী। আল্লাহ পাক নবীকে যেই চরিত্রের সার্টিফিকেট দিয়েছে খুলুকে আজিম, অর্থাৎ আপনাকে আমি একটা মায়ের দিয়েছি, আপনি উল্টা আমাকে মায়ের না দিয়ে আপনি বলেছেন যে ভাই আপনি আমাকে যে হাত দ্বারা মায়ের দিয়েছেন, মনে হয় আপনি হাতে ব্যথা পেয়েছেন। সুবহানাল্লাহ। আপনি আমাকে গালি দিয়েছেন, মনে হয় আমার উপরে আপনার কোনো রাগ ছিল। মানে সে তো মন খারাপ করে না, বরং উল্টা যে মায়ের দেয় তার গায়ে হাত বুলিয়ে আদর করে দেয়। সুবহানাল্লাহ। এটাকে বলা হয় খুলুকে আজিম, উত্তম চরিত্রের অধিকারী। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন খুলুকে আজিম। তার গালে যখন ইহুদি দিয়েছিল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই ইহুদিকে বলেছিল ভাই মনে হয় আপনার হাতে ব্যথা পেয়েছেন। আল্লাহ তাআলা আমাদেরকে উত্তম খুলুকে আজিম চরিত্রের অধিকারী বানায় দেন। সুমামা ইবনে উসাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন কাফের ছিলেন। তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করার উদ্দেশ্যে ইয়েমেন থেকে মদিনাতে রওনা করলেন। তার হত্যার ষড়যন্ত্র সাহাবীরা বুঝতে পারলেন না। সাহাবীরা এক পর্যায়ে তাকে গ্রেফতার করলেন। গ্রেফতার করে মসজিদের যে খুঁটি আছে, পিলিয়ার আছে, এই মসজিদে নববীর পিলিয়ারের সাথে তার হাত পা বাঁধেন, শক্ত করে বেঁধে রসুলকে খবর দিবেন, ইয়া রাসূলুল্লাহ, একজন আসামি, একজন যুদ্ধবন্দীকে ধরেছি যে আপনাকে হত্যা করার জন্য পরিকল্পনা করে মদিনায় এসেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কাছে গেলেন, ইসলামের সৌন্দর্য তুলে ধরলেন, বুঝাইলেন যে ইসলাম এমন, ইসলাম এমন, ইসলামের আদর্শ এমন, ইসলামের ছায়াতলে আসলে তোমার পূর্বের জীবনের গুনাহ মাফ, ইসলাম কবুল করলে, গ্রহণ করলে তুমি একটা জান্নাতের মালিক হবা। এইভাবে সুন্দরভাবে বুঝাইলেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বললেন, হে সাহাবীরা, তোমাদের কাছে যদি ভালো কোনো খাবার থাকে, উত্তম যদি কোনো খাবার থাকে, তাহলে এই খাবারগুলি ওই যে আমাকে হত্যা করার জন্য এসেছিল তাকে দাও। তাকে প্রথম দিন সুন্দর খাবার দিয়ে আপ্যায়ন করা হলো, দ্বিতীয় দিন আরও সুন্দর সুন্দর খাবার দিয়ে আপ্যায়ন করা হলো, তৃতীয় দিন আল্লাহ রসুল তার নিজের উট থেকে দুধ দহন করে নিয়ে সুমামা ইবনে উসাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সামনে পেশ করলেন। তিনি এই সুন্দর সুন্দর খাবারগুলি দেখলেন, সুন্দর সুন্দর খাবারগুলি খাইলেন এবং আবারও নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসলামের ভালোবাসা, উদারতা সম্পর্কে, সৌন্দর্য সম্পর্কে তাকে বুঝাইলেন। এক পর্যায়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই তার হাতের রশি খুলে তাকে ছেড়ে দাও, সে চলে যাক। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন কি? এ তো আপনাকে হত্যা করার জন্য এসেছিল, এ তো যুদ্ধবন্দী, তাকে তো ছেড়ে দেওয়া কোনোভাবে উচিত নয়। আমি রাসূল যা জানি তোমরা তা জানো না, তোমরা তাকে ছেড়ে দাও, সে তার নিজের দেশে চলে যাক। সাহাবীরা তারা হাত খুলে দিলেন। তখন সে চিন্তা করলেন, তারা ইচ্ছা করলে মুহাম্মদের দল আমাকে হত্যা করতে পারত, আমাকে হত্যা করে নাই, বরং আমাকে এমনভাবে আপ্যায়ন করেছে যে আমি এটা চিন্তাও করি নাই যে এত সুন্দর ব্যবহার এই নবী আমার সাথে দেখাবে যাকে আমি হত্যা করার জন্য এসেছিলাম। তিনি বাড়িতে ফিরে না গিয়ে মদিনার একটি গ্রামে গেলেন, একটি কূপ থেকে পানি উঠাইয়া গোসল করে নবীজির দরবারে এসে কালেমা পড়ে, নবীজির আদর্শ দেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। এটাই হচ্ছে ইসলামের চরিত্র। সাদ ইবনে হিশাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই সাহাবী
আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গেলেন। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, ও আম্মাজান, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার চরিত্র কেমন ছিল, তিনার চরিত্র কেমন? আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন জিজ্ঞাসা করলেন নবীর চরিত্র সম্পর্কে, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও সাহাবী সাদ ইবনে হিশাম, তুমি কি কোরআন পড়ো নাই? তুমি কি কোরআন জানো না? কোরআন ধরো না? কোরআন পড়ো না? বলে, হ্যাঁ, আমি কোরআন পড়ি, কোরআন জানি, কোরআন শিখি, আমি কোরআন ভালোভাবে জানি। বলে, নবীর চরিত্র যা, কোরআনের চরিত্র তাই। সুবহানাল্লাহ। নবীর চরিত্র তুমি যদি যাচাই বাছাই জাস্টিফাই করতে চাও, কোরআনের চরিত্র যেমন আমার নবীর চরিত্র তেমন। বলি সুবহানাল্লাহ। ওয়া ইন্নাকা লাআলা খুলকিন আযীম। খুলুকে আযীমের অর্থ হচ্ছে নবীর সর্বোত্তম চরিত্রের অধিকারী, সর্বোত্তম কোরআন কিতাব, সর্বশ্রেষ্ঠ কিতাব যেমন, নবীর চরিত্র তেমন। সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দু। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. نون والقلم وما يسطرون. ما أنت بنعمة ربك بمجنون. وإن لك لأجرا غير ممنون. وإنك لعلى خلق عظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين، أو كما قال عليه الصلاة والسلام: ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا شفيعنا محمد। যাদের ভয়ে নত হয়ে থাকত সকল বেঈমান, সেই দিনে আজ কইরে তোরা কোথায় গেল সেই ইমান? বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আলহামদুলিল্লাহ। 15ই মুহররম 1447 হিজরি সন, 27ই আষাঢ় 1432 বঙ্গাব্দ, 11ই জুলাই 2025 ঈসাই সন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র জুমার দিনে আমাদেরকে দুনিয়াবি সকল কাজকর্ম দায়িত্ব থেকে ফারেক করে আল্লাহ তাআলার ঘর, পবিত্র ঘর মসজিদে এসে বসে নবী পাকের উপরে দরুদ শরীফ পড়ার তৌফিক দান করেছেন। সে রবের দরবারে
দিল থেকে শুকরিয়া বলি আলহামদুলিল্লাহ। আরও শুকরিয়া আদায় করে আল্লাহ তাআলার দরবারে যে মাওলায়ে কারীম আমাদেরকে সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত বানিয়েছেন, শুকরিয়া দান আলহামদুলিল্লাহ। সেই রসুলের প্রতি লক্ষ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা, তার গুণ, তার চরিত্র পৃথিবীর সর্বশ্রেষ্ঠ গুণ, সর্বশ্রেষ্ঠ চরিত্র। তার মতো মায়া, মোহাব্বত, ভালোবাসা, চরিত্রবান পৃথিবীতে কেউ আসেনি, ভবিষ্যতেও তার মতো আখলাকওয়ালা আর কেউ আসবে না। আল্লাহর পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রের সার্টিফিকেট স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মাধ্যমে নবীর চরিত্রের সার্টিফিকেট দিয়েছেন। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা, মহব্বত উম্মতের প্রতি কেমন ছিল, নবীজির ভালোবাসা কেমন ছিল, তার ধৈর্য কেমন ছিল, তিনি ভালোবাসা দিয়ে কিভাবে সারা পৃথিবীতে ইসলামকে এক নাম্বার জায়গায় স্থান করেছেন, এই বিষয়ে কিছু আলোচনা। আল্লাহ তাআলা আমাদেরকে বলার, শোনার, আমল করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সূরা কলামে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। আল্লাহ বলেন, শপথ কলমের এবং উহার যাহা লিপিবদ্ধ করা হয়েছে তাহার। এই পৃথিবী, কুল কায়নাত, আসমান জমিন, গ্রহ নক্ষত্র যাহা কিছু আছে সব কিছু সৃষ্টির 50,000 বছর পূর্বে আল্লাহ পাক রব্বুল আলামিন কলমকে সৃষ্টি করেছেন। আর এই কলমকে সৃষ্টি করে আল্লাহ পাক রব্বুল আলামিন কলমকে অর্ডার করলেন, তুমি লেখো সূর্য কয়টা হবে, চাঁদ কয়টা হবে, তারা কয়টা হবে, গ্রহ কয়টা হবে, আসমান কয়টা হবে, জমিন কয়টা হবে, পৃথিবীতে কতগুলো মানুষ আসবে, কার চরিত্র, কার আচার, কার ব্যবহার কেমন হবে, কার হায়াত কত দূর পর্যন্ত হবে। তুমি পৃথিবীর প্রথম মানুষ থেকে শুরু করে শেষ মানুষ পর্যন্ত সমস্ত কিছু তুমি লিপিবদ্ধ করো। আল্লাহ পাক কলমকে অর্ডার দিলেন। তাহলে এক নাম্বার আল্লাহ পাক রব্বুল আলামিন শপথ করলেন কলমের, এবং এই কলম যাহা কিছু লিখেছে, কলম কি লিখেছে, সব কিছুই কলম লিখেছে। এই দুইটা শপথ আল্লাহ পাক করলেন। যখন আল্লাহ তাআলা শপথ করলেন, অর্থাৎ বুঝতে হবে যে এই দুইটা জিনিস অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মূল্যবান। আপনি আমি যখন শপথ করি, শপথ করার সময় আমাদের পবিত্র এবং মূল্যবান জিনিসের শপথ করি। আল্লাহ পাক ঠিক তেমন পবিত্র কলম এবং এই কলম যাহা কিছু পৃথিবীতে লিখেছে তাহা কিছুরই আল্লাহ পাক শপথ করলেন। আর শপথ করে কি বললেন, এই কলম এবং এই কলম যাহা কিছু লিখেছে সব কিছুর শপথ করে আল্লাহ পাক বলেন, মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। হে রাসূল, আমি কলমের শপথ করলাম, এই কলম যাহা কিছু লিখেছে তাহা কিছুর শপথ করলাম। আমি এই দুইটা শপথ করে বললাম, মক্কার কাফেররা, কুরাইশরা আপনাকে যে পাগল বলে, উম্মাদ বলে, হে রাসূল আপনি পাগল নয়, আপনি উম্মাদ নয়। মক্কার লোকজন সকালে রাসূলকে পাগল বলতো। আর আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বললেন, তারা তোমাকে পাগল বলে তোমার প্রতিপালকের দয়ায়, মায়ায়, অনুগ্রহে তুমি পাগল নয়। তুমি একমাত্র যার পাগল সে হলো আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পাগল। আল্লাহ পাক রব্বুল আলামিন পরের আয়াতে বলেন, ওয়া ইন্না লাকা লাআজরান গায়রু মামনুন। তোমার জন্য রহিয়াছে নিরবচ্ছিন্ন পুরস্কার। তারা তোমাকে পাগল বলে, গালি দেয়, জাদুকর বলে, বলুক, তোমার জন্য আমি আল্লাহ তাআলা নিরবচ্ছিন্ন পুরস্কার রেখেছি। কারণ তুমি বিরামহীন রিসালাতের সাক্ষ্যদাতা। তোমার মতো কষ্ট কেউ করেনি, কোনো মানব করেনি। তুমি উহুদের ময়দানে তুমি দাঁত ভেঙেছ, হে হাবিব, তায়েফের ময়দানে তোমার শরীরের রক্ত জমিনে পড়েছে, তুমি রক্ত জড়িয়েছ, খন্দকের যুদ্ধ করেছ, উহুদের যুদ্ধ করেছ। তুমি বিরামহীন পরিশ্রম করে রিসালাত প্রতিষ্ঠা করার জন্য, তাওহীদ প্রতিষ্ঠা করার জন্য তুমি আপ্রাণ চেষ্টা করেছো। কাজেই তোমার জন্য এত পরিমাণ পুরস্কার আমি আল্লাহ জান্নাতে রেখেছি যেটা কোনোদিন শেষ হবে না। সুবহানাল্লাহ। তারা তোমাকে পাগল বলে, বলুক, তোমার জন্য পুরস্কার রয়েছে। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতে বলতে বলেন, তোমাকে তারা পাগল বলে, উম্মাদ বলে, জাদুকর বলে, গালি দেয়, হে রাসূল তুমি ধৈর্য হারায়ো না,
আমি তোমাকে মহান চরিত্রের সার্টিফিকেট দান করলাম। আল্লাহ পাক বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, তুমি অবশ্যই মহান চরিত্রে অধিষ্ঠিত, তুমি মহান চরিত্রের অধিকারী। সুবহানাল্লাহ। সবচাইতে চরিত্রবান যিনি, তিনি কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে মহান চরিত্রের অধিকারী বানাইয়া মহান চরিত্রের সার্টিফিকেট আল্লাহ পাক দান করলেন। এই আয়াতের তাফসির কারকরা বিভিন্ন ব্যাখ্যা করেছেন। তার মধ্যে হচ্ছে একটি ব্যাখ্যা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভিতরে যে শিষ্টাচার ছিল, এই শিষ্টাচারিতা আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝিয়েছেন। পৃথিবীর ভিতরে সর্বশ্রেষ্ঠ যার ভিতরে সামাজিকতা, শিষ্টাচারিতা, উদারতা ছিল, সেই ব্যক্তি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার ভিতরে ছিল এই উদারতা, শিষ্টাচারিতা। আজকে পৃথিবীতে নবীজির মতো শিষ্টাচার, নবীজির মতো ভদ্রতা, নবীজির মতো ভালোবাসা, নবীজির মতো উদারতা দ্বিতীয় একজনের নেই। আর আজকে বিভিন্নভাবে পশ্চিমারা আমাদেরকে সামাজিকতা শিক্ষা দেয়, উদারতা শিক্ষা দেয়, শিষ্টাচারিতা শিক্ষা দেয়। মানবতার নামে, মানবাধিকারের নামে তারা তাম পৃথিবীতে মুসলমানের উপর নির্যাতন করে। আজকে তালেবান সরকার আফগানিস্তানের উপরে তারা প্রধান বিচারপতি, প্রধান খলিফা, তাদের উপরে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। আর তারা বলেছে যে আমরা সারা পৃথিবীর যে বিচার কার্যালয় আছে আমরা সেটা মানি না। তার কারণ আফগানিস্তানে নাকি মানবতা বিরোধী কাজ হচ্ছে, মানুষের অধিকার খনন করা হচ্ছে, অথচ ফিলিস্তিনে প্রায় 60,000 মুসলমান নারী পুরুষ শিশুদেরকে হত্যা করেছে। তারা আবার মানবতার বুলি শেখায়। আর অথচ সবচাইতে মহান মানবতার অধিকারী যিনি ছিলেন তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি আমাদেরকে মানবতা শিক্ষা দিয়ে গেছেন। মানবতা কেমন, মানবতা কেমন জিনিস, আখলাক কেমন জিনিস, তিনি আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন। খুলুক আযীম, উত্তম চরিত্রের অধিকারীর এর আরেকটি উদাহরণ হচ্ছে হযরত সাদ ইবনে হিশাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই সাহাবী আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গেলেন। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, ও আম্মাজান, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার চরিত্র কেমন ছিল, তিনার চরিত্র কেমন? আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন জিজ্ঞাসা করলেন নবীর চরিত্র সম্পর্কে, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও সাহাবী সাদ ইবনে হিশাম, তুমি কি কোরআন পড়ো নাই? তুমি কি কোরআন জানো না, কোরআন ধরো না, কোরআন পড়ো না? বলে, হ্যাঁ আমি কোরআন পড়ি, কোরআন জানি, কোরআন শিখি, আমি কোরআন ভালোভাবে জানি। বলে, নবীর চরিত্র যা, কোরআনের চরিত্র তাই। সুবহানাল্লাহ। নবীর চরিত্র তুমি যদি যাচাই বাছাই জাস্টিফাই করতে চাও, কোরআনের চরিত্র যেমন আমার নবীর চরিত্র তেমন। বলি সুবহানাল্লাহ। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। খুলুকে আযীমের অর্থ হচ্ছে নবীর সর্বোত্তম চরিত্রের অধিকারী, সর্বোত্তম কোরআন কিতাব, সর্বশ্রেষ্ঠ কিতাব যেমন নবীর চরিত্র তেমন। সুবহানাল্লাহ। আখলাক 3 প্রকার। আখলাক কয় প্রকার? চরিত্র কয় প্রকার? 3 প্রকার। মানুষের চরিত্র, মানুষের আখলাক 3 প্রকার। প্রথম প্রকার খুলুকে হাসান, দ্বিতীয় প্রকার খুলুকে কারীম, তৃতীয় প্রকার খুলুকে আযীম। খুলুকে হাসান ওই চরিত্র বলা হয় যে বদলার বদলে বদলা। অর্থাৎ আমি আপনাকে একটা ঘুষি দিয়েছি, আপনিও আমাকে একটা ঘুষি দিয়েছেন, সমানে সমান। আপনার আমার উভয়ের চরিত্রের ফলাফল কি? হত্যার বদলে হত্যা, মায়ের বদলে মায়ের। এটাকে বলা হয় খুলুকে হাসান। আর খুলুকে কারীম অর্থাৎ আমি আপনাকে একটা মার দিয়েছি, পরে আপনি উল্টা মার না দিয়ে বললেন আমি আপনাকে ক্ষমা করে দিলাম, এটাকে বলা হয় খুলুকে কারীম, মধ্যম চরিত্রের অধিকারী। আল্লাহ পাক নবীকে যেই চরিত্রের সার্টিফিকেট দিয়েছে খুলুক আযীম, অর্থাৎ আপনাকে আমি একটা মার দিয়েছি, আপনি উল্টা আমাকে মার না দিয়ে আপনি বলেছেন যে ভাই আপনি আমাকে যে হাত দ্বারা মার দিয়েছেন মনে হয় আপনি হাতে ব্যথা পেয়েছেন। সুবহানাল্লাহ। আপনি আমাকে গালি দিয়েছেন, মনে হয় আমার উপরে আপনার কোনো রাগ ছিল। মানে সে তো মন খারাপ করে না, বরং উল্টা যে মার দেয় তার গায়ে হাত বুলিয়ে আদর করে দেয়। সুবহানাল্লাহ। এটাকে বলা হয় খুলুকে
আজিম উত্তম চরিত্রের অধিকারী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন খুলকে আজিম। তার গালে যখন ইহুদি দিয়েছিল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই ইহুদিকে বলেছিল, ভাই মনে হয় আপনার হাতে ব্যথা পেয়েছেন। আল্লাহ তাআলা আমাদেরকে উত্তম খুলকে আজিম চরিত্রের অধিকারী বানায় দেন, বলুন আল্লাহুম্মা আমিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উদারতা ভালোবাসা কেমন ছিল? বিশ্বের ভিতরে নজিরবিহীন উদারতা। পৃথিবীতে যদি কোনো লেখক, কোনো গবেষক, কোনো বুদ্ধিজীবী, কোনো ব্যক্তিকে যদি তার ব্যবহারকে এক নম্বর স্থানে রাখতে চায়, তাহলে আপনার আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেই রাখতে হবে। সুবহানাল্লাহ। মাইকেল হার্ট একটি বই লিখেছিলেন, সারা পৃথিবীতে 100টা মানুষের জীবনী লিখেছিলেন। ওই ব্যক্তি ছিলেন খ্রিস্টান। দি 100 বইয়ের নাম দি 100, 100 মানুষের জীবনী। তাম পৃথিবী থেকে বাছাই করে অতীত থেকে বর্তমান পর্যন্ত 100 মানুষের জীবনী লিখেছিলেন। ওই 100 মানুষের যে জীবনী বইয়ের শুরু থেকে শেষ পর্যন্ত লিখেছিলেন, প্রথম নাম্বার সিরিয়ালে যেই মানুষের নাম, যেই মানুষের চরিত্র তুলে ধরেছিলেন, সেই মানুষটি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই খ্রিস্টান বেচারকে জিজ্ঞাসা করা হয়েছিল, এত মানুষ থাকতে ইসলামের নবী মুহাম্মদের নাম কেন আপনি এক নম্বরে দিলেন? তো তিনি বললেন যে আমি খ্রিস্টান হতে পারি, কিন্তু তার পুরা চরিত্র, পুরা সিরাত আমি ঘেটে দেখলাম, পুরা জীবনী ঘেটে দেখলাম, এই 100 শ্রেষ্ঠ মানুষের জীবনের ভিতরে সবচাইতে উত্তম জীবনী তার, এই জন্য এক নম্বরে স্থান দিয়েছি তার। সুবহানাল্লাহ। আর প্রথমে যদি ভালো জিনিস না দেওয়া হয়, ওই জিনিস বাজারে চলে না। প্রথম মাল যদি সেল করেন, ভালো যদি আপনি না সাপ্লাই দিতে পারেন, ওই মাল বাজারে চলবে? এক নম্বর স্থানে ওই বইয়ের স্থান দিয়েছিলেন আপনার আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম। তাহলে কেমন তিনি নীতিবান, কেমন চরিত্রবান, কেমন ভালোবাসা আপনার আমার নবীর। আর আমরা কোন নবীর উম্মত? সেই নবীর উম্মত যেই নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন হাবিবুল্লাহ উপাধি দিয়েছিলেন। সুবহানাল্লাহ। মূসাকে তাওরাত দেওয়ার জন্য তুর পাহাড়ে ডাকলেন, বিভিন্ন নবীকে কিতাব দেওয়ার জন্য বিভিন্ন জায়গাতে আল্লাহ তাআলা ডেকেছেন, কিন্তু কোরআন দেওয়ার জন্য নবীকে বলে নাই তুমি অমুক জায়গায় যাও, অমুক জায়গায় যাও, অমুক জায়গায় আসো। নবী যেখানে, কোরআন সেখানে। নবী ঘরের ভিতরে, কোরআন আল্লাহ পাক জিবরাইলের মাধ্যমে ঘরের ভিতরে নাজিল করেছেন। নবী উহুদের ময়দানে আল্লাহ পাক জিবরাইলের মাধ্যমে সেখানেই কোরআন নাজিল করেছেন। নবী যেখানে, পিছনে পিছনে কোরআন, আল্লাহর নবীর পিছনে সেখানে। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাঝে মধ্যে মদিনার একজন ইহুদি আলেম, তার নাম যায়েদ ইবনে সুনা। যায়েদ ইবনে সুনা ইহুদিদের বড় একজন আলেম ছিলেন। ওই আলেমের নাম, ওই আলেমের জ্ঞান গভীরতা বিষয় নিয়ে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীতে ওই ইহুদি আলেমের প্রায় প্রশংসা করতেন। মদিনার এক গ্রামের একদল লোক, একজন গ্রাম্য লিডার, গ্রাম্য প্রধান তাকে ডাক দিয়ে বললেন, আপনি আমাদের গ্রামের প্রধান, আমাদের সমাজে অশান্তি বিরাজ করতেছে, সমাজে শান্তি নাই, সমাজে বিশৃঙ্খলা অবস্থা, এই সমাজকে শান্তি ফেরানোর জন্য ভালো ভালো কিছু কার্যক্রম করেন। এই সমাজ যদি এভাবে সমস্যা লেগেই থাকে, সমাজ ধ্বংস হয়ে যাবে। ওই গ্রাম্য প্রধান তখন ওই গ্রামের লোকজনদেরকে ডাক দিয়ে বললেন, তোমরা যদি শান্তি পেতে চাও, আর দেরি না করে কালেমা পড়ে মুসলমান হয়ে যাও। ইসলাম ছাড়া শান্তি কোথাও নাই, ইসলাম ছাড়া শান্তি কোথাও নাই। শান্তি যদি পেতে চাও, কালেমা পড়ে নবীর কাছে যাও, মুসলমান হয়ে যাও। ওই গ্রামের লিডারের কথা শুনে সকলে নবীজির কাছে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। সুবহানাল্লাহ। কিছুদিন পর ওই গ্রামে দুর্ভিক্ষ দেখা দিল, খাদ্যের অভাব। সকলে আবার ওই গ্রাম্য লিডারকে ধরল, আপনার কথা মতো কালেমা পড়ে মুসলমান হলাম, কিন্তু দুর্ভিক্ষ, খাদ্যের অভাব। আপনি আমাদেরকে বলেছেন কালেমা পড়লে মুসলমান হলে শান্তি আসবে, এখন তো দেখি গ্রামে হাহাকার চলতেছে, খাদ্য নাই। তিনি বেকায়দায় পড়ে গেলেন, রসুলের দরবারে হাজির হলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, গ্রামে হাহাকার চলতেছে,
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেয়াল করে দেখলেন পর্যাপ্ত কোনো খাবার ছিল না। ওই সময় গ্রামে, ওই সময় মদিনাতে খুব দুর্ভিক্ষ চলতেছিল, বাইতুল মালে কোনো খাবার মজুত করা ছিল না। নবীজি চিন্তায় পড়ে গেলেন, পেরেশানে পড়ে গেলেন। অমনি সময় এই ইহুদি যায়েদ ইবনে সুনাম ওই দিক দিয়ে যাচ্ছিলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার ভিতরে চিন্তার পেরেশানির ছাপ দেখা যায়, কারণ কি জানতে পারি? কারণ কি বলেন? আল্লাহর নবী বললেন, ভাই ইহুদি ভাই, আমার এলাকায় দুর্ভিক্ষ চলতেছে, খাদ্যের অভাব, বর্তমান আনসিজন চলতেছে, মদিনাতে কোনো খেজুর নাই। বলে আমার কাছে কিছু খেজুর সংরক্ষিত আছে, বর্তমান মদিনাতে যদি দেওয়া হয় মদিনার দুর্ভিক্ষ কেটে যাবে, কিন্তু খেজুর নামার সঙ্গে সঙ্গে প্রথম ভালো খেজুরগুলি প্রথমেই আমাকে পরিশোধ করতে হবে, আমি আপনাকে ধার হিসেবে দিতে পারি। একটা সময় নিয়ে তার কাছ থেকে খেজুরগুলি ধার নিলেন। এই খেজুরগুলি ধার নেওয়ার পরে মদিনার ওই গ্রামগুলোর দুর্ভিক্ষ দূর করার জন্য খেজুর দান করে দিলেন। মদিনার দুর্ভিক্ষ সাময়িক দূর হয়ে গেল। হঠাৎ একদিন আল্লাহর নবী মসজিদের নববীতে বসা, একটু আগেই একজন সাহাবীর জানাজা সম্পন্ন করে রাসূলের মন খারাপ একজন বিশিষ্ট সাহাবী বিদায় নিয়ে চলে গেছেন। তারা জানাজা সম্পন্ন করে মসজিদের নববীতে এসে বসে আছেন, নবীজির সঙ্গী সাথী সাহাবীদেরকে নিয়ে বসে আছেন। সময় আসার প্রায় এক সপ্তাহ খানেক পূর্বে এখনো মদিনায় খেজুর নামে নাই। ওই ইহুদি রাসূলের দরবারে এসে রাসূলের চাদর ধরে টান দিলেন আর বললেন, আপনারা সময় মতো অভাব পড়লে খাইতে জানেন, কিন্তু সময় মতো পরিশোধ করতে জানেন না। রাসূলের চাদর ধরে টান দিলেন, রাসূলের গায়ে যখন হাত দিলেন, সঙ্গে সঙ্গে পার্শ্বে হযরত ওমর তরবারি খুলে তার গর্দান বরাবর মারবে। সেই সময় রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি একবার অর্ডার দেন, আপনার গায়ে হাত দিয়েছে, আর আমি ওমর পৃথিবীতে বেঁচে থাকবো? হতে পারে না, এক্ষুনি তার গর্দানকে আমি দ্বিখণ্ডিত করে দিব। সুবহানাল্লাহ, আপনি শুধু অর্ডার দেন। আল্লাহ রাসূল বললেন, ওমর, এখানে তার সাথে আমার ডিল আছে, তার সাথে আমার কথা আছে, আপনি তরবারি খুললেন কেন? ওমরকে থামায় দিলেন। ইহুদিকে বললেন, আপনার সাথে আমার কথা আছে, যেই সময় মেয়াদ আছে সেই মেয়াদ পূর্তি আরও প্রায় সপ্তাহখানেক সময় রয়েছে, আপনি এই এক সপ্তাহ পূর্বেই কেন আমার কাছে আসলেন আর চাইলেন? এটা তো ঠিক নয় ভাই। আপনি আমাকে গালি দিলেন, শুধু তাই নয়, আমার বাবা মা ধরেও গালি দিলেন যে আপনিও খাইতে জানেন, দিতে জানেন না, আপনার বাবা মারাও ঠিক আপনার বংশও তেমন ছিল, শুধু খায় মানুষের কিন্তু দেয় না ঠিক মতো। ভাই এভাবে বলতে নেই। আল্লাহ রাসূল অত্যন্ত ভদ্রতার সহিত তাকে বুঝাইলেন, বলেন, না, আমার এক্ষুনি খেজুর দরকার, আমার এক্ষুনি দরকার, আমি দিয়েছি, আমি নিব, আমি সময় টময় বুঝি না, আমার দরকার। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওমরকে পাঠাইলেন, যাও বাইতুল মালে যাও। বাইতুল মালের দরজা খুলে এই ইহুদি যে পরিমাণ খেজুর আমাদের কাছ থেকে পায়, ওই পরিমাণ খেজুর তাকে পরিশোধ করে দাও। এবং শুধু তাই নয়, তুমি তোমার তরবারি তুলে তাকে যে ভয় দেখিয়েছিলে তার গর্দান উড়িয়ে দেওয়ার জন্য, হে ওমর, তুমি জরিমানা স্বরূপ আরো 32 কেজি খেজুর তাকে জরিমানা হিসেবে দান করবা। সুবহানাল্লাহ, তুমি যে তাকে ভয় দেখিয়েছো এর জন্য আরো 32 কেজি খেজুর তোমার নিজের থেকে জরিমানা হিসেবে আদায় করবা। যখন বাইতুল মালের দরজা খোলা হলো, তার খেজুরগুলো দেওয়া হলো, দেওয়ার পরে আরও 32 কেজি খেজুর তাকে বেশি দিলেন। ওই ইহুদি যায়েদ ইবনে সুনা বললেন যে আমি যে পরিমাণ খেজুর দিয়েছি সে পরিমাণই তো নিব, তুমি আমাকে 32 কেজি খেজুর বেশি দিচ্ছ কেন? বলে, তোমার সাথে আমার কোনো কথা নাই, আল্লাহ রাসূল দেওয়ার জন্য বলেছে, আমি দিলাম, তুমি নিয়ে চলে যাও। কারণ তুমি যে বেয়াদবি করেছো রাসূলের শানে, এটা কেউ করে না। তখন ওই ইহুদি বললেন, হে ওমর, তুমি কি জানো আমি কে? বলে, আপনি কে? এটা জানারও দরকার নাই, আপনি আপনার প্রাপ্য বুঝে পাইছেন, আপনার চলে যান। তুমি শোনো আমার নামটা। বলে, তোমার নাম কি? বলে, আমার নাম যায়েদ ইবনে সুনা।
তখন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনে হয়ে গেল আল্লাহর নবী মাঝে মধ্যেই মসজিদে নববীতে যে ইহুদি আলেমের জ্ঞানের পরিধি নিয়ে আলোচনা করতেন, সেই ইহুদি আলেমই এই ইহুদি আলেম আব্দুল্লাহ ইবনে সোনা। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আপনি ইহুদি আলেম হয়ে, তাওরাত কিতাবের আলেম হয়ে, আপনার তাওরাত কিতাবে নবীর আগমন, নবীর চরিত্র, নবীর আচার ব্যবহার সব কিছু উল্লেখ করা ছিল, তারপরেও কেন আপনি নবীর উপর আক্রমণ করলেন? কেন আক্রমণ করলেন? নবীর গায়ে হাত দিলেন কেন? নবীকে অপমান করলেন কেন? নবীর বংশ নিয়ে আপনি গালি দিলেন কেন? এটা আপনার জন্য মানায় না। ওই ইহুদি আলেম বললেন, আমি তাওরাত কিতাবের শুরু থেকে শেষ পর্যন্ত সব আমি এখানে দাঁড়ায় বলে দিতে পারি, কিন্তু তোমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যে আখিরে জামানার সর্বশ্রেষ্ঠ নবী, এটা আমি পরীক্ষা করার জন্য আমি তোমার নবীর গায়ে হাত দিয়েছি। আমি তাওরাত কিতাবে পড়েছি, দেখেছি যে যেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে নবী হবে, শেষ নবী, তার এত পরিমাণ ধৈর্য হবে, তার এত পরিমাণ ভালোবাসা হবে, তিনি মূর্খের সাথে উত্তম ব্যবহার করবেন এবং অনুত্তম ব্যবহারকারীর সাথে উত্তম ব্যবহার দেখাইবেন। আমি এটা পরীক্ষা করার বাকি ছিল, আমি পরীক্ষা করলাম। শুধু তাই নয়, আমি আশ্চর্য হলাম, তুমি বেয়াদবি করার কারণে তোমাকে 32 কেজি খেজুর জরিমানা হিসেবে দেওয়ার জন্য রাসূল অর্ডার করলেন। আর দেরি নয়, আমার পরীক্ষা নিরীক্ষা করা শেষ, আমাকে নিয়ে যাও রাসূলের দরবারে, আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। সুবহানাল্লাহ। তাহলে কি রাসূল ভালোবাসা দিয়ে ইসলামকে জয় করেছেন, উদারতা দিয়ে, তার উত্তম চরিত্র খুলুকে আজিম দেখে মানুষ ইসলামের প্রতি আকৃষ্ট হয়েছিল। শুধু তাই নয়, সুমামা ইবনে উসাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন কাফের ছিলেন। তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করার উদ্দেশ্যে ইয়েমেন থেকে মদিনাতে রওনা করলেন। তার হত্যার ষড়যন্ত্র সাহাবীরা বুঝতে পারলেন না। সাহাবীরা এক পর্যায়ে তাকে গ্রেফতার করলেন। গ্রেফতার করে মসজিদের যে খুঁটি আছে, পিলিয়ার আছে, এই মসজিদে নববীর পিলিয়ারের সাথে তার হাত পা বাঁধলেন, শক্ত করে বেঁধে রসুলকে খবর দিবেন, ইয়া রাসূলুল্লাহ, একজন আসামি, একজন যুদ্ধবন্দীকে ধরেছি যে আপনাকে হত্যা করার জন্য পরিকল্পনা করে মদিনায় এসেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কাছে গেলেন, ইসলামের সৌন্দর্য তুলে ধরলেন, বুঝাইলেন যে ইসলাম এমন, ইসলাম এমন, ইসলামের আদর্শ এমন, ইসলামের ছায়াতলে আসলে তোমার পূর্বের জীবনের গুনাহ মাফ, ইসলাম কবুল করলে, গ্রহণ করলে তুমি একটা জান্নাতের মালিক হবা। এইভাবে সুন্দরভাবে বুঝাইলেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বললেন, হে সাহাবীরা, তোমাদের কাছে যদি ভালো কোনো খাবার থাকে, উত্তম যদি কোনো খাবার থাকে, তাহলে এই খাবারগুলি ওই যে আমাকে হত্যা করার জন্য এসেছিল তাকে দাও। তাকে প্রথম দিন সুন্দর খাবার দিয়ে আপ্যায়ন করা হলো, দ্বিতীয় দিন আরও সুন্দর সুন্দর খাবার দিয়ে আপ্যায়ন করা হলো, তৃতীয় দিন আল্লাহ রসুল তার নিজের উট থেকে দুধ দহন করে নিয়ে সুমামা ইবনে উসাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সামনে পেশ করলেন। তিনি এই সুন্দর সুন্দর খাবারগুলি দেখলেন, সুন্দর সুন্দর খাবারগুলি খাইলেন এবং আবারও নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসলামের ভালোবাসা, উদারতা সম্পর্কে, সৌন্দর্য সম্পর্কে তাকে বুঝাইলেন। এক পর্যায়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই তার হাতের রশি খুলে তাকে ছেড়ে দাও, সে চলে যাক। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন কি? এ তো আপনাকে হত্যা করার জন্য এসেছিল, এ তো যুদ্ধবন্দী, তাকে তো ছেড়ে দেওয়া কোনোভাবে উচিত নয়। আমি রাসূল যা জানি তোমরা তা জানো না, তোমরা তাকে ছেড়ে দাও, সে তার নিজের দেশে চলে যাক। সাহাবীরা তারা হাত খুলে দিলেন। তখন সে চিন্তা করলেন, তারা ইচ্ছা করলে মুহাম্মদের দল আমাকে হত্যা করতে পারত, আমাকে হত্যা করে নাই, বরং আমাকে এমনভাবে আপ্যায়ন করেছে যে আমি এটা চিন্তাও করি নাই যে এত সুন্দর ব্যবহার এই নবী আমার সাথে দেখাবে যাকে আমি হত্যা করার জন্য এসেছিলাম। তিনি বাড়িতে ফিরে না গিয়ে মদিনার একটি গ্রামে গেলেন, একটি কূপ থেকে পানি উঠাইয়া গোসল করে নবীজির দরবারে এসে কালেমা পড়ে, নবীজির আদর্শ দেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। এটাই হচ্ছে ইসলামের চরিত্র। আজকে আমরা দেখেছি হামাসের যোদ্ধারা যখন ইসরায়েলি সন্ত্রাসীদেরকে বন্দি করে নিয়ে এসেছিলেন, তাদের যখন মুক্তি দেয় আমরা সরাসরি দেখেছি মোবাইলে, যে যখন বন্দি করা হয় তাদের ওজন ছিল 40 কেজি, যখন ছাড়ে দেয় তাদের ওজন 50 কেজি, আর 10 কেজি স্বাস্থ্য বেড়ে গেছে। শুধু তাই নয়, মেডিকেল চেক আপ করে দেখে যে তাদের শরীর আগের চেয়ে অনেক ভালো আছে। এটাই হচ্ছে ইসলামের সৌন্দর্যতা, এটাই হচ্ছে ইসলামের মাধুর্যতা। অথচ তাম পৃথিবীর ইহুদি, খ্রিস্টান, নাসারা তারা শুধু মুসলমানদেরকেই জঙ্গি বলে, মৌলবাদী বলে, সন্ত্রাসী বলে, নিজেরাই সন্ত্রাস হয়ে মুসলমানদেরকে সন্ত্রাসী বলে।
এই জন্য ভালোবাসা দিয়ে, ব্যবহার দিয়ে মানুষকে যত আকৃষ্ট করা যায়, ওই মানুষকে টর্চার করে, জুলুম করে ওই কাজের প্রতি তত আকৃষ্ট করা যায় না। নবীজির চরিত্র ছিল উত্তম চরিত্র, মানুষের প্রতি ব্যবহার উত্তম ব্যবহার, সমাজের প্রতি ব্যবহার উত্তম ব্যবহার, মুসলমানের প্রতি ব্যবহার উত্তম ব্যবহার। আর এই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যবহারকে আমাদেরকে ভালোবাসতে হবে, নবীজির চরিত্র আমাদের জীবনে গঠন করতে হবে। শুধু তাই নয়, নবীজিকে জীবনের চাইতেও বেশি মহব্বত করতে হবে। আল্লাহ রসুল বলেন, মি ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হতে পারবে না, ইমানদার হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত তোমার সন্তানের চেয়ে আমি নবীকে বেশি ভালোবাসতে পারবে। ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না, তোমার বাবা মার চেয়ে আমি নবীকে বেশি ভালোবাসতে পারবে। ততক্ষণ পর্যন্ত তুমি মুমিন হতে পারবে না, আমার উম্মত হতে পারবে না, ততক্ষণ পর্যন্ত তোমার নিজের জীবনের চেয়েও নবীর প্রতি ভালোবাসা বেশি না হবে। তো কাজেই নবীকে আমাদের জীবনের চেয়েও বেশি ভালোবাসতে হবে। ভালোবাসা, মহাব্বত এর বিনিময়ে রাসূলের শাফাআত পাওয়া যাবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীর মহাব্বত অন্তরে পয়দা করে দিন, নবীর আদর্শ নিয়ে জীবনযাপন করার তৌফিক দান করুন। নবীর তরিকা মতে আমাদের সকলকে অটল অবিচল থেকে নবীজির ভালোবাসা, মহাব্বত অন্তরে রাখার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরি দাওয়াহুম আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আমরা সুন্নাত আদায় করি ইনশাআল্লাহ।